ভ্রমণ সিরিজের আজ তৃতীয় পর্ব। গত দুটো পর্বে আপনারা দেখেছেন NH10 এর বিকল্প পথে শিলিগুড়ি থেকে মানকিন পৌঁছেছি আমরা। ঘুরে দেখেছি আরিতার মানকিন। সেখান থেকে সাইট সিন করতে করতে রংলি বাজার হয়ে পৌঁছেছি পদমচেন। প্রথম দুটো পর্বের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই পর্বে আমরা যাব জুলুক, জিগজ্যাক রোড, ওল্ড বাবা মন্দির, থাম্বি ভিউ পয়েন্ট, কুপুকলে। আমরা পদমচেনে ছিলাম 2 রাত ও 1 রাত লুংথুংয়ে। ঠিক করেছিলাম পদমচেনে একদিন বিশ্রাম নেব, কিন্তু আমাদের হোমস্টে ওনার চাম্বাজি পরামর্শ দিলেন বিশ্রাম না নিয়ে জিগজ্যাক রোডে 2 দিন ঘুরতে যেতে, কারণ এত বৃষ্টির পর আবহাওয়া থাকবে রোদ ঝলমলে, তাই মাউন্ট কাঞ্চনজঙ্ঘা দেখার সম্ভাবনাও বেশি, আর রাস্তায় বরফ দেখার সম্ভাবনাও বেশি। সেই মতো খুব ভোরে বেরিয়ে পড়লাম আমরা। ভোরবেলায় প্রচুর পাখি দেখতে পাওয়া যায় এই রাস্তায়। কপাল ভালো থাকলে দেখা যায় রেড পান্ডাও। আমরা জুলুক ঢুকছি। অনেকেই জুলুক থেকে জিগজ্যাক রোড, কুপুপ লেক দেখেন। জুলুককে পাশ কাটিয়ে আমরা এগিয়ে চললাম আরো উচ্চতায়। যত এগোচ্ছি ততই বরফের পরিমাণ বাড়ছে। চাম্বাজি বললেন এই সময় এত আগে থেকেই এত বরফ পাওয়া যায় না। আগের রাতে নিচে বৃষ্টি হয়েছে, আর এই হায়ার অল্টিটিউডে হয়েছে ফ্রেশ স্নোফল। অপূর্ব নৈসর্গিক দৃশ্য। নিচের রাস্তা থেকে জিগজ্যাক রোডের ওপরের অংশ দেখা যায়। এখানেই দেখা মেলে মোনাল, ঘোড়াল, কস্তুরী হরিণের। বেশ কিছু বছর আগেও রাস্তার দুপাশে অনায়াসেই দেখা যেত তাদের। এখন পথ কুকুরের সংখ্যা বেড়েছে। কুকুর শিকার করতে যায় এই সমস্ত বন্য প্রাণীদের, তাই তারা সংখ্যায় কমে গেছে, আর কিছু অন্যদিকে সরে গেছে। তাও খোঁজ করে চলেছি তাদের। অনেক খুঁজে একটা মোনাল দেখতে পেলাম। ভিউ পয়েন্টের আগেই রাস্তার এক বাঁকে দেখা মিলল মাউন্ট কাঞ্চনজঙ্ঘার। আমরা এলাম ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্ট থেকে নিচে জুলুক ভ্যালি আর জিগজ্যাক রোডের খুব সুন্দর বার্ড আই ভিউ পাওয়া যায়। আকাশ পরিষ্কার থাকলে ডান দিকে দেখা যায় মাউন্ট কাঞ্চনজঙ্ঘা। এই ভিউ পয়েন্টে বেশ কিছু ফুড স্টল আছে, ব্রেকফাস্ট করা যায় সেই সব দোকান থেকে। ভিউ পয়েন্টে বেশ কিছু সময় কাটিয়ে আমরা এগিয়ে চললাম আরো হায়ার অল্টিটিউডে। থাম্বি ভিউ পয়েন্ট পেরিয়ে কিছুটা এগোলে দেখা যায় গ্রিন টেলড মাইজরনিস, ব্লাড পিজন্ট, ফায়ার টেল সানবার্ডের মতো পাখিদের। আমরা যাচ্ছি তাদের খোঁজে। যত উপরে যাচ্ছি আবহাওয়া খারাপ হচ্ছে। আমরা কিন্তু এখন মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। 2 হাত আগের রাস্তাই দেখা যাচ্ছে না। পাশে রয়েছে গভীর খাদ। বেশি বরফ থাকায় কোনো পাখিরই দেখা পাওয়া গেল না। অগত্যা ফিরে চললাম পদমচেনে। পদমচেনে ফিরে লাঞ্চ করে বেরোলাম পাখি দেখতে।
আজ যাচ্ছি পেমলাখা অভয়ারণ্যে। এখানে পুরো রাস্তাটাই ভয়ঙ্কর সুন্দর। প্রাচীন জঙ্গলের নীরবতায় যেন প্রতি বাঁকেই রহস্য ঘেরা। জনবসতি নেই বললেই চলে। যে কটা বাড়ি দেখলাম সবগুলোই বহু প্রাচীন যুগের, মাটি আর পাথরে তৈরি। প্রাচীন সিকিমিজ ঐতিহ্যের জীবন্ত সাক্ষী তারা। সন্ধ্যার আগে ফিরে এলাম হোমস্টেতে। আজ ভোরবেলায় পদমজেন থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম। আজ যাব চীনের সীমান্তে কুপুপ লেকের কাছে। রাত্রিবাস করব থাম্বি ভিউ পয়েন্টের একদম কাছে লুংতুংয়ে লামাখাং হোমস্টেতে। প্রথমেই এই জায়গাটায় দাঁড়ালাম মোনাল ও ঘোড়াল দেখার জন্য। অনেকক্ষণের অপেক্ষার পর দুটো মোনাল আর দুটো ঘোড়াল দেখতে পেলাম। অনেকটা পথ যেতে হবে। যত সকালে যাওয়া যায় আবহাওয়া ভালো পাওয়ার সম্ভাবনা ততই বেশি। তাই জিগজ্যাগ রোডের ভিউ পয়েন্টে আজ আর না দাঁড়িয়ে এগিয়ে চললাম। থাম্বি ভিউ পয়েন্টকেও পাশ কাটিয়ে চলতে থাকলাম আমরা। জিগজ্যাগ ভিউ পয়েন্ট থেকে থাম্বি ভিউ পয়েন্টের কিছুটা পর পর্যন্ত আবহাওয়া বেশিরভাগ সময় মেঘাচ্ছন্ন থাকে। রাস্তার ধারে দেখলাম এক জলপ্রপাত। বরফ গলা জল অনেক উঁচু থেকে লাফিয়ে পড়ছে। আরো কিছুটা এগোতে মেঘ সরে গেল। তখনও জানি না সামনে আমাদের জন্য অপেক্ষা করছে এক স্বর্গীয় দৃশ্য। নাথাং ভ্যালিতে প্রবেশ করলাম। দুপাশে সাদা বরফ মোড়া উপত্যকা। পাহাড়ের মাথাগুলোকে এখানে দেখতে উল্টানো বাটির মতো। ওপাশে চীনের সীমান্ত। প্রকৃতির এই রূপ বর্ণনা করার ভাষা আমার জানা নেই। বরফ গলা জল রাস্তায় এসে পড়ছে। ওল্ড বাবা মন্দির দেখে চললাম কুপুপ লেক দেখতে। সাদা বরফের মধ্যে গাঢ় নীল রঙের লেক কুপুপ দেখতে অনেকটা হাতির মতো। লেক দেখে যাচ্ছি চীনের সীমান্তে, যেখানে আছে প্রাচীনকালে সে ব্যবহৃত রেশম পথ।
তবে এখানে বেশ কিছু জায়গাতেই ছবি তোলা বা ভিডিও করা দেশের নিরাপত্তার স্বার্থে বারণ। তলোয়ারের ফলার মতো বরফ ঝুলে আছে রাস্তার পাশে পাশে। এবার ফিরে চললাম। এটা কালাপাথর লেক। আমরা বাকরুদ্ধ। প্রকৃতির অপার্থিব এই সৌন্দর্যে অবশ হয়ে গেছে চেতনা। মাঝে এক জায়গায় দাঁড়িয়ে বরফে নেমে বেশ অনেকটা মজাও করলাম। আমরা এখন লুংথুঙে। আজ এখানেই লামাখাং হোমস্টেতে থাকবো আমরা। কাল থাম্বি ভিউ পয়েন্ট থেকে সূর্যোদয় দেখে নেমে যাব ইয়াকতেনে। সেই গল্প নিয়ে আসছি পরের পর্বে। পরের পর্বটা যাতে মিস না হয় তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আজ এই পর্যন্তই।